নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে ১০৫ বছর বয়সে মুক্তি পেলেন মালদহের রসিক মণ্ডল। ১৯৮৮ সালে পারিবারিক বিবাদের জেরে রসিক মণ্ডলের হাতে খুন হন তার ভাই। এরপরেই ১৯৯৪ সালে তিনি নিম্ন আদালত দ্বারা দোষী সাব্যস্ত হন এবং তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৯ সালে তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান, কিন্তু কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দেয়। ২০২০ সালে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান। যখন রসিক মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল ৭৪। পরবর্তীকালে তার ৯৯ বছর বয়সে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান তার এই সাজা মুক্তির জন্য। সুপ্রিম কোর্ট ২০২১ সালে রাজ্যের কাছে জানতে চায় যে এতে রাজ্যের অবস্থান কি। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট থেকে রসিক মণ্ডলের অন্তর্বর্তীকালীন জামিন মেনে সেই জামিনে তিনি জেল থেকে বাইরে ছিলেন। অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ রসিক মণ্ডলকে তার সাজা থেকে মুক্তি দিলেন। বিচারপতিরা এই রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, রসিক মণ্ডলের যে বর্তমান বয়স ১০৫ বছর বয়স এবং তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। ফলে তাকে আর পুনরায় জেলে ফিরে যেতে হবে না। ২০২৪ সালে তাকে যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অবশেষে ১০৫ বছর বয়সে সাজা মুক্ত হলো রসিক মণ্ডল এবং রসিক মণ্ডলকে জেলে ফিরে যেতে হবে না, তার যাবজ্জীবন সাজা থেকে মুক্তি দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে বলেছে যে তার বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই রায়দান করা হয়েছে। দীর্ঘদিন যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন এই রসিক চন্দ্র মণ্ডল। মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকার বাসিন্দা রসিক চন্দ্র মণ্ডল প্রায় ১৯৮৮ সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড কাটছিলেন। তবে সুপ্রিম কোর্ট জেলের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে রায় দিয়েছে, যে রায়ে তাকে সমস্ত সাজা থেকে মুকুব করা হয়েছে। ভাইকে খুনে অভিযুক্ত ছিলেন এই রসিক চন্দ্র মণ্ডল, যেখানে দীর্ঘদিন তিনি কারাদণ্ডে ছিলেন, বিভিন্ন সংশোধনাগারে নিজের জীবন কাটিয়েছেন। জীবনের প্রায় ৪ দশক আদালতে কেটেছে। তবে গত ২০২৪ নভেম্বর মাসে তার পেরোলে মুক্তি হয়। তারপর থেকে তিনি বাড়িতে রয়েছে স্ত্রী, সন্তান ও পুত্রবধূরা। তাদের সাথে নিয়েই এই সমস্ত দিন কাটাচ্ছেন। বয়স হয়েছে প্রায় ১০৫ বছর। বয়সের ভারে সব কিছুই যেন শেষ হয়ে আসছে। এমন অবস্থায় দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে তার যে সমস্ত তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগ এবং যে সাজা তিনি কাটছিলেন যাবজ্জীবনের, সেই সাজা থেকে মুক্তি দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। আর সেই আদালতের নির্দেশ মতোই সেই সমস্ত কিছু থেকে মুক্তি পেয়েছে। পরিবারের কাছে সেই খবরও এসে পৌঁছেছে। ছেলে যখন ভিন রাজ্যে কাজ করছে সেখান থেকেই পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছে। রীতিমতো পরিবার একটা আপ্লুত থাকলেও বয়সের ভারে সব কিছুই যেন তার স্মৃতিশক্তি থেকে সব কিছুই হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় আদালতের যে নির্দেশ, কিছুটা হলেও পাড়া প্রতিবেশীরা খুশির আবহাওয়া রয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। কটা ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে কটা? স্ত্রী ওটা আপনার? কি জন্য হয়েছিল? বহুদিন আগে কেন হয়েছিল? বহরমপুর সুপ্রিম কোর্ট। জেলে ছিলেন? হ্যাঁ, জেলে ছিলাম। কি জন্য ছিলেন? নিয়েছিল, মাথা ফুটে গিয়েছিল। ভাইকে মেরেছিলেন? ভাই মরেছে। মরে গেছে? হ্যাঁ। কিছু জানেন না? এখানে ঘুমাইছি। এখানে থাকছেন? বাড়ি কোনটা আপনার? হ্যাঁ, বাড়ি ধর্মপুরা। ওদিকে। মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।